আমরা জানতে চাই হেফাজতে ইসলাম কি কোনো রাজনৈতিকের আন্ডারে চলে গেছে, নাকি হেফাজতে ইসলাম আজও অরাজনৈতিকভাবে বাংলাদেশে কাজ করতেছে? আমরা সারা বাংলাদেশে আওয়াজ তুলতে চাই, আমাদের আতাউর রহমান বিক্রমপুরীকে অনতিবিলম্বে মুক্তির ফয়সালা করতে হবে। আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষেই আজ পর্যন্ত কোনো আলেম মুখ খুলেন নাই। কেন? আমরা জানতে চাই। আপনারা বিভিন্ন মাহফিলে যান, বিভিন্ন সমসাময়িক কথা নিয়ে আলোচনা করেন, কিন্তু আমাদের আতাউর রহমান বিক্রমপুরীর কেন আজ পর্যন্ত কোনো আলেমের পক্ষে, কোনো আলেমের মুখ দিয়ে আতাউর রহমান বিক্রমপুরীর কথা বাহির হইল না? আতাউর রহমান বিক্রমপুরীকে যেই সময় জেলের মধ্যে নেওয়া হয় বিনা কারণে, অযথা কারণেই আমাদের একজন আলেমে দিনকেই তারা জেলের মধ্যে নিয়েছে। আবারও কেন ফেসিবাদ বিতাড়িত হওয়ার পরে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী আবারও কেন জেলের মধ্যে গেলেন, বন্দী হলেন? আমরা জবাব চাই। যে আতাউর রহমান বিক্রমপুরী ছিলেন একজন হকের একনিষ্ঠ জান্ডাবাহী একজন আলেমে দিন। বাংলাদেশে এত শত শত আলেম থাকার পরেও কেন একজন আতাউর রহমান বিক্রমপুরী বাংলাদেশে অতি দরকার ছিল? আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু সংগঠন দ্বারা যেই সময় বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ হয়েছেই তাৎক্ষণিকভাবে আমাদের আতাউর রহমান বিক্রমপুরী সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তৎক্ষণিক আইনের আওতাধীন এনে তাদেরকে শাস্তির আওতাধীন করতে উনি যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে যেই জায়গায় যেই প্রান্তে ইসলামের বিরোধিতা করা হয়েছিল সেই জায়গায় আমাদের আতাউর রহমান বিক্রমপুরী গিয়ে অবদান রাখছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু বাংলাদেশে অরাজনৈতিক হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন আমরা চাই বাংলাদেশের সব আলেমে দিন, সব মাজলুমের পাশে থাকবে। কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের আইনুল হক কাসেমি হাফিজাহুল্লাহর মুক্তির ব্যাপারে হেফাজতে ইসলাম একটা আপনার জনসভা করছে, কিন্তু আমাদের বিবৃতি দিয়েছে, কিন্তু আমাদের আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে এখনো কোনো বিবৃতি দেয় নাই। আমরা জানতে চাই হেফাজতে ইসলাম কি কোনো রাজনৈতিকের আন্ডারে চলে গেছে, নাকি হেফাজতে ইসলাম আজও অরাজনৈতিকভাবে বাংলাদেশে কাজ করতেছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আতাউর রহমান বিক্রমপুরীকেই যে উদ্দেশ্যে তারা আবারও জেলের মধ্যে নিয়েছিল, তারা আতাউর রহমান বিক্রমপুরীকে কোনো মামলা, কোনো দোষ, তাকে কোনো কিছুর মধ্যে পায় নাই। আমরা সংবাদ সম্মেলনে, আমরা বিভিন্ন জায়গায় পত্রিকায় দেখলাম আতাউর রহমান বিক্রমপুরীকে যেই সময় জেলের মধ্যে নেওয়া হয় বিনা কারণে, অযথা কারণেই আমাদের একজন আলেমে দিনকেই তারা জেলের মধ্যে নিয়েছে। আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখলাম 2 মাস যাবৎ আতাউর রহমান বিক্রমপুরীকে বিনা অপরাধে জেলের মধ্যে রাখা হয়েছে। বিগত 4 মাস পর আতাউর রহমান বিক্রমপুরীকে মিথ্যা মামলায় ডেইলি স্টারে আগুন দেওয়ার উপলক্ষেই অথবা প্রথম আলোতে আগুন দেওয়ার অপরাধে আতাউর রহমান বিক্রমপুরীকে এখনো জেলের মধ্যে রাখা হয়েছে। আমরা সারা বাংলাদেশে আওয়াজ তুলতে চাই, আমাদের আতাউর রহমান বিক্রমপুরীকে অনতিবিলম্বে মুক্তির ফয়সালা করতে হবে। কারণ যে আতাউর রহমান বিক্রমপুরী শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অত্যন্ত স্বাবলম্বীভাবে লড়েছিলেন, আমরা চাই আতাউর রহমান বিক্রমপুরী আবারও দেশের মধ্যে ফিরুক, আবারও জনতার সামনে ফিরেই ইসলামের একনিষ্ঠ খাদেম হিসাবে ইসলামের খেদমতগুলো যেন উনি আঞ্জাম দিতে পারে। প্রিয় সুধী, আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমি ন্যূনতম বিয়ের আশায় ভিডিওটা বানাই নাই, অন্তরের দুঃখতে, অন্তরের এক ভেদা নিয়ে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করলাম। যে আতাউর রহমান বিক্রমপুরী ছিলেন হাজারো আলেমের আইডল, আজকে উনি জেলের মধ্যেই লিপ্ত আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারের কারণেই হতে পারে আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তির ফয়সালা আল্লাহ করে দিতে পারেন। কারণ হেফাজতে ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছেই আমার এই ভিডিওটা যেন পৌঁছে যায়। কারণ হেফাজতে ইসলাম আমার মনে হয় আর অরাজনৈতিক সংগঠন না। বাংলাদেশে অহরহ মাহফিল হয়, অহরহ আলেমরা মাহফিলে গিয়ে মাইক ফাটান, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কিন্তু আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষেই আজ পর্যন্ত কোনো আলেম মুখ খুলেন নাই। কেন? আমরা জানতে চাই। আপনারা বিভিন্ন মাহফিলে যান, বিভিন্ন সমসাময়িক কথা নিয়ে আলোচনা করেন, কিন্তু আমাদের আতাউর রহমান বিক্রমপুরীর কেন আজ পর্যন্ত কোনো আলেমের পক্ষে, কোনো আলেমের মুখ দিয়ে আতাউর রহমান বিক্রমপুরীর কথা বাহির হইল না? আমরা পরিশেষে আল্লাহর দরবারে আরজ করতে চাই, আল্লাহ আপনি মাজলুম আলেমে দিন আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তির ফয়সালা করুন। আমিন।